শেখ হাসিনার সুবিধাভোগী দুষ্টচক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবার এর এক অনুষ্ঠানে রিজভী এ অভিযোগ করেন। পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি, পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত উল্লেখ করে রিজভী বলেন, আমরা তো আলামত দেখছি। গতকাল একটি গণ্ডগোল হয়েছে গার্মেন্টসে। ঘটনা হচ্ছে, যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকেরা এসে অন্য যেসব গার্মেন্টস আছে যার নিরপেক্ষ অথবা বিএনপি সমর্থিত লোকজনের গার্মেন্টসে এসে তারা হামলা করছে। এটা আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। রিজভী বলেন, এটা শুধু গার্মেন্টস নয়, যেমন পার্বত্য চট্টগ্রামে একটি তুচ্ছ ঘটনা নিয়ে বড় ঘটনা হলো, প্রকৃত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রতিটি জায়গায় তার সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা এখনও ঘটাচ্ছে। অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করছে না কেন সে প্রশ্ন তুলে রিজভী বলেন, এরা তো সেই আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা কত হিংস্র বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। আমি উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনাদের ভয় কিসের? তিনি আরও বলেন, শেখ হাসিনার অনুচরেরা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকার, প্রশাসন, গণতান্ত্রিক শক্তির কাজ ব্যাহত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য শেখ রবিউল ইসলাম বক্তব্য দেন। পরে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আহত রিকশা চালক সাইদুল ইসলামকে একটি অটোরিকশার চাবি ও কাগজপত্র তুলে দেন রিজভী।